সরকার ক্ষমতা গ্রহণের পরে আমরা ফেলেছিলাম আমাদের প্রায় আন্দোলনের কর্মসূচিতে 12ই আগস্ট থেকে আমাদের কর্মসূচি ছিল প্রেস ক্লাবে। আমরা দেখছি বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে সাথে আমাদের যে ন্যায্য দাবিটা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছিলেন। শিক্ষক নামের একজন অশিক্ষক নেতা জনাব সেলিম ভুঁইয়া আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নেতা চাঁপাইনবাবগঞ্জ উপজেলার আমাদের বাংলাদেশকে শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে যাতে ভবিষ্যতে আমরা উন্নতির তাৎপর্য পৌঁছতে পারে। আমাদের সাথে আবারও বারবার আলোচনার নামে পোষণ করা হয়েছিল। আবার আমরা যখন বললাম যে আমাদের এই দাবিগুলো আমরা পুনর্নির্বাচন করেন, সেই ক্ষেত্রে তারা করলো কি আমাদের না জানিয়ে এই পুলিশ আমাদের শিক্ষকদের উপরে লাঠিচার্জ করলো, আমাদেরকে আহত করলো, আমাদেরকে জেলে নিয়ে গেল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই 8 দিন যাবত আমাদের শিক্ষক সমাজ অনশন চালিয়ে যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়ার কারণে। আজকে আমি সেই সমস্ত উপদেষ্টাদের শিক্ষক সমাজকে একত্রবদ্ধ হয়ে আমাদের দাবি দেওয়া অবিলম্বে মেনে নিয়ে আমাদের শিক্ষকদের ক্লাস করার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতন, আমার শিক্ষকদের ওপর পুলিশের টর্চারিং, এটা আমরা কি মেনে নিতে পারি? আমরা এদের মেনে নিতে পারি না। দেশ গড়ার কারিগর এই শিক্ষকদেরকে ক্লাসরুমে ফিরিয়ে দিবে, আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত হওয়া থেকে রক্ষা করবে। আপনারা দেখেছেন শিক্ষা উপদেষ্টা 5% বাড়ি ভাড়ার যে হিসাব দিয়েছে, সেই হিসাবটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কি দাঁড়ায়? এটি আমাদের সাথে আরেকটি প্রদর্শন করা হচ্ছে, আরেকটি নির্লজ্জ বেহায়া ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের এই ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে, ডক্টর ইউনূস স্যার, আপনি এই ধ্বজভঙ্গ শিক্ষা উপদেষ্টা এবং ধ্বজভঙ্গ অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছে, ঠিক বলেন? এই ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা তার হবে না। উনি মন্তব্য করেছেন এমন কিছু নাকি করা যাবে না, পরবর্তীতে যারা সরকার আসবেন তাদের উপর লোড হয়ে যায়, বিব্রত করা অবস্থায় পড়তে হয়। তুমি কার ক্ষমতা বলেন? কে তোমাকে বসাইছেন? আর তোমার শব্দের আগামী দিনের সরকারকে তুমি ওপেন করো, ঠিক কিনা বলেন আপনি?